সো হ্যালো ট্রেডার্স, আমরা আজকে পুরো দিনের জুড়ে দেখলাম যে মার্কেট একটা ওভারঅল একটা ডাউন ট্রেন্ডই ছিল। অর্থাৎ নিফটি ফিফটি যদি দেখতে যাই, নিফটি ফিফটি আমাদের 388 পয়েন্ট নিচে নেমেছে, যেটা অ্যাপ্রক্স 1.62%। ওকে, এবং আমরা যদি কথা বলতে চাই সেন্সেক্সের ব্যাপারে, তাহলে দেখো সেন্সেক্সও প্রায় 1258 পয়েন্ট মার্কেটের নিচে নেমেছে, অর্থাৎ 1.59%। ওকে, এবং আমরা যদি আরও কোনো ইন্ডেক্সের যদি আমরা কথা ধরি, যেমনটা তোমার নিফটি হচ্ছে তোমার টোটাল কত, নিফটি যদি দেখতে যাই, নিফটি হচ্ছে 388 পয়েন্ট, আমাদের সেন্সেক্স হচ্ছে 1258 পয়েন্ট, এবং ব্যাঙ্ক নিফটির কথা যদি দেখতে যাই তাহলে ব্যাঙ্ক নিফটি হচ্ছে 1066 পয়েন্ট, স্মল ক্যাপ এবং আরও যেগুলো আছে সেগুলো প্রায় মোর দ্যান 1778 পয়েন্ট। ওকে, সো এবং আমরা যদি ওভারঅল মার্কেট আমরা যদি দেখতে চাই যে আমাদের গ্লোবাল মার্কেট, তাহলে গ্লোবাল মার্কেটে তুমি দেখতে পাবে যে আমাদের যে গিফট নিফটি প্রায় 364 পয়েন্ট মার্কেটে নেমেছে, এবং গ্লোবাল মার্কেটেও একটা নেগেটিভ সেন্টিমেন্ট দেখাচ্ছে। ওকে, সো ওভারঅল ইন্ডিয়ান মার্কেট একটা ডাউন ট্রেন্ডে আছে, অর্থাৎ বিয়ারিশ সেন্টিমেন্টে আছে। ওকে, তো হঠাৎ করে এই ইন্ডিয়ান মার্কেটে এরকম একটা বিয়ারিশ মোমেন্টাম বা বিয়ারিশ সেন্টিমেন্ট আসার কারণ কি? ওকে, তো আজকে কিছু আমরা ফ্যাক্টর বা কিছু পয়েন্ট আমরা আলোচনা করব, যেগুলো কারণে আমাদের আজকে মার্কেটে এত বড় ফল দেখা গিয়েছে। ওকে, প্রথমত যদি আমরা কারণ দেখতে চাই, তাহলে আমরা যেহেতু জানি যে চায়নার মধ্যে একটা ভাইরাস খুবই ছড়িয়ে পড়ছে, সেটা হচ্ছে HMPV। ওকে, এবং HMPVটা অনেকেই কম্পেয়ার করছে কোভিডের সাথে, কি যেটা আমাদেরকে দেখতে হবে যে দেখো HMPV ভাইরাস, ওকে, এইচএমপিভি ভাইরাস সেটা হচ্ছে আমাদের চায়নার মধ্যে ছড়িয়ে আস্তে আস্তে ছড়াচ্ছে। ওকে, বাট প্রেজেন্ট টাইমে কি হয়েছে যে HMPV ভাইরাসটা আমাদের ইন্ডিয়াতে কর্ণাটকা আমাদের স্টেটে আমাদের বেঙ্গালুরুতে দুটো কেস আমাদের লক্ষ্য করা গেছে। ওকে, তো এর জন্য কি যে মার্কেটে যে সমস্ত ইনভেস্টররা আছে তারা এই ফর্মতে আছে যে যদি HMPV ভাইরাসটা যদি মোর দ্যান কোভিডের থেকেও যদি বেশি ছড়িয়ে পড়ে, বা কোভিড ভাইরাস থেকেও যদি HMPV ভাইরাসটা যদি একটু বেশি ভয়ানক হয়ে যায়, তাহলে কিন্তু কি হবে, মার্কেটে যে আমাদের যে ইন্ডিয়ান যে ইকোনমি সেটা আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে ডাউন চলে যাবে। ওকে, তার ফলে কি হবে যে ওভারঅল যে পোর্টফোলিও সেটা কি হবে, আস্তে আস্তে তোমার রেড হয়ে যাবে, অর্থাৎ অনেকটাই নেমে যাবে। ওকে, সো দ্যাট কি হয়েছে, বেঙ্গালুরুতে দুটো পজিটিভ কেস পাওয়ার পর ইনভেস্টাররা ফোমোর মধ্যে কি করছে, প্যানিকভাবে সেল করছে। ওকে, তো দ্যাটস ওয়াই কি হয়েছে, মার্কেটে আমাদের আজকে একটা ডাউন ট্রেন্ড বা বিয়ারিশ সেন্টিমেন্ট আমাদের মার্কেটে দেখতে পাওয়া গেছে। ওকে, এবং আমরা যদি আরও অন্য কোনো ফ্যাক্টর নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমাদের অন্যতম একটা ফ্যাক্টর হচ্ছে দেখো আমাদের ইন্ডিয়ান রুপিসের দাম আস্তে আস্তে কি হচ্ছে, মানে ভ্যালু কমে যাচ্ছে। ওকে, তো এর কারণ কি, আমরা জানি যে আস্তে আস্তে ইন্ডিয়ান রুপিসের যে ভ্যালু সেটা হয়তো কমে যাচ্ছে, এবং যে আমাদের যে ডলারের ভ্যালু আস্তে আস্তে তোমার বাড়ছে। এর কারণ তোমরা অবশ্যই জানো যে ডোনাল্ড ট্রাম্প ইলেকশনে জেতার পর তারা যখন রাশিয়ার সঙ্গে যে আমাদের মতভেদ হয়েছে, বা আমেরিকার সঙ্গে রাশিয়ার যে মতভেদ হয়েছে, যে রাশিয়া নিজস্ব একটা কারেন্সি গঠন করতে চাইছে, তো এই হিসাবে অনেক তোমার ফান্ডামেন্টাল জিনিস আছে, যে কারণে কি হচ্ছে, ডলারের ভ্যালু আস্তে আস্তে বাড়ছে। ওকে, সো সিমিলারলি সেরকমভাবে ইন্ডিয়ান রুপিসের ভ্যালু আস্তে আস্তে কী হচ্ছে, কমছে। তো এই যে ইন্ডিয়ান রুপিসের ভ্যালু কমার সাথে সাথে মার্কেটের যে একটা উইকনেস সেটা আমাদের ভালো করেই দেখতে পাওয়া যাচ্ছে। ওকে, এবং তো আমরা যদি অন্য রকমের কোনো কারণ দেখতে চাই, বা আমরা যদি আরও কিছু ফ্যাক্টর আমরা যদি আলোচনা করতে চাই, তাহলে আমরা দেখতে পারি যে যেমনটা রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে কী হয়েছে, প্রায় 2.79% আমাদের মার্কেটে আজকে ডাউনে গিয়েছে। ওকে, তো রিলায়েন্স আমরা জানি যে একটা খুবই ওয়েটযুক্ত একটা স্টক, এবং আমাদের ব্যাঙ্ক অফ বরোদা প্রায় অ্যাবাউট 6% মার্কেটে আজকে ডাউন এসেছে, এবং টাটা স্টিল যেটা আমাদের পিসিও স্টকের মধ্যে আসে, তো এটাও প্রায় 4.6% মার্কেটে নিচে এসেছে। ওকে, তো আমরা আলোচনা করব যে পিসিও স্টক যেগুলো আছে, এবং যেটা NFCG। ওকে, এই যে স্টকের যে পারফরমেন্স, এই কোম্পানিসগুলো যে আন্ডারে যতগুলো স্টক আছে তাদের পারফরমেন্স আস্তে আস্তে কি হচ্ছে, কমে গিয়েছে। ওকে, আমরা Q2 রেজাল্ট দেখলে বুঝতে পারবো যে Q2 রেজাল্ট এবং ডিসেম্বরের যে কোম্পানিসগুলোর যে সেলের যে একটা যদি লিস্ট বের করা হয়েছে, এবার সেখান থেকে একটা আনুমানিকভাবে দেখা গিয়েছে, বা আনুমানিক একটা আন্দাজ করা গিয়েছে যে Q3 যে রেজাল্টটা আসবে, Q3 আর্নিংয়ের যে রেজাল্টটা আসবে, সেটা খুব একটা ভালো পারফরমেন্স দেবে না। ওকে,
তো সেই হিসাবে মার্কেটে ইনভেস্টাররা তারা কি করছে, যেহেতু দেখছে যে একটা আমাদের HMPV ভাইরাসের একটা ইম্প্যাক্ট মার্কেটে পড়ছে, তো তারা বিয়ারের সেন্টিমেন্টটাকে কন্টিনিউয়াসলি করার জন্য তারা প্যানিকভাবে সেল করছে। ওকে, তো এই সময় কি করা উচিত? দেখো এই সময় মার্কেটে দেখো এরকমটা নয় যে প্রথমবার মার্কেটে এরকমভাবে একটা সেন্টিমেন্ট বা বিয়ারিশ সেন্টিমেন্ট আসছে, এর আগে অনেকবার মার্কেটে এরকম সেন্টিমেন্ট লক্ষ্য করা গিয়েছে। ওকে, তো আমাদেরকে এই সময় যেটা করতে হবে, আমাদেরকে স্মার্টলিভাবে মার্কেটে ইনভেস্ট করতে হবে। ওকে, এখন আপাতত মার্কেটে কোনো রকমভাবে ইনভেস্টমেন্ট করবে না। ওকে, কারণ এই সময় মার্কেটে ইনভেস্টমেন্ট করাটা একদমই বোকামির মতো হয়ে যাবে। ওকে, তো করা উচিত যারা ট্রেডার তারা একটা বিয়ারিশ সেন্টিমেন্টে থাকো। ওকে, এবং যদি দেখো যে মার্কেটে যদি বা গভর্নমেন্ট যদি এই HMPV ভাইরাসটার জন্য কোনো পজিটিভ নিউজ দিচ্ছে, ওকে, এইটা কতটা ছড়াতে পারে বা এইটার লক্ষণ কি বা এটার কি অ্যান্টিবডি যা মেডিসিন কি মেডিসিন প্রয়োজন হবে, এই সমস্ত কিছু যদি পজিটিভ নিউজ দেয় আমাদের গভর্নমেন্ট, তাহলে মার্কেট একটা তোমার আপ মুভমেন্ট দেখাতে পারে বা একটা তোমার বুলিশ সেন্টিমেন্ট আবার কন্টিনিউ হতে পারে। বাট যতদিন না গভর্নমেন্ট কোনো ক্লিয়ারিফিকেশন দিচ্ছে ততদিন মার্কেটে একটা বিয়ারিশ সেন্টিমেন্ট থাকবেই। ওকে, সো যারা ট্রেডার তারা ছোট লটে তোমরা কাজ করো, ছোট এসএল নিয়ে তোমরা মার্কেটের মধ্যে তোমরা বিয়ারিশ সেন্টিমেন্টে তোমরা ট্রেড করতে থাকো। ওকে, সো এই সময় যখনই মার্কেট পড়বে তখনই টাকা ইনকাম করার একটা সঠিক একটা সিদ্ধান্ত বা সঠিক একটা সময়। ওকে, তো আই হোপ তোমরা স্মার্টলিভাবে মার্কেটে ইনভেস্ট করবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন এবং ভালো থাকবে।